দীর্ঘ ১২ বছরেও তদন্ত সম্পন্ন করতে না পারায় সাগর রুনি হত্যা মামলা থেকে র্যাবকে সরিয়ে দিয়েছে হাইকোর্ট। এখন বিভিন্ন সংস্থার অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে টাস্কফোর্স গঠন করে তদন্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে আদালত। প্রতিবেদন দিতে হবে আগামী ৬ মাসের মধ্যেই। বিচারপতি ফারাহ মাহবুবের দ্বৈত বেঞ্চ শুনানি শেষে সোমবার এই আদেশ দেয়। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারে ভাড়া বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি। এরপর গত ১২ বছর ধরে আলোচিত এই মামলাটি কেবল তদন্তের পর্যায়েই ঘুরপাক খাচ্ছে। ১১৩ বার সময় বাড়িয়েও তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়নি। এর মধ্যে ১১১ বারই সময় নেয় র্যাব। মামলার ২ মাস পর ২০১২ সালে এক রিটের প্রেক্ষিতে ডিবি থেকে তদন্ত সরিয়ে র্যাবকে দায়িত্ব দেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের দ্বৈত বেঞ্চ। তবে র্যাবের সেই সক্ষমতা না থাকলেও তাদেরকে তদন্তভার কেন দেওয়া হয়েছিল সেই প্রশ্ন তোলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন হচ্ছে একটি অপারেশনাল ফোর্স। তারা এনফোর্সমেন্টের কাজ করতে পারে, কিন্তু তারা তদন্তের কাজ করার জন্য মোটেই ইকুইপ ছিল না। এবং এই বিষয়টি নিয়ে কখনোই আমাদের আদালতেও এসে বলা হয়নি যে র্যাব এই মামলাটি তদন্ত করতে পারবে না। সোমবার রাষ্ট্রপক্ষের আবেদনের ভিত্তিতে র্যাবের কাছ থেকে প্রত্যাহার করে মামলাটি গুরুত্ব দিয়ে তদন্ত করতে বিশেষ টাস্কফোর্স গঠনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেয় হাইকোর্ট। এই হত্যাকাণ্ডের বিচার ও তদন্ত নিয়ে সরকারের সদিচ্ছার বিষয়টিও এখন স্পষ্ট হবে বলে মন্তব্য করেন আদালত। উচ্চ পর্যায়ের একটি টাস্কফোর্স কমিটি এবং তারা অভিজ্ঞ কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত হবেন। আশা করা যায় এই প্রক্রিয়া তদন্ত অগ্রসর হলে যে ক্লুগুলো আমরা পেয়েছি, আরও যে সমস্ত কনফিডেন্সিয়াল ডকুমেন্ট আমাদের দেখার সুযোগ হয়েছে, আশা করা যায় এরই মাধ্যমে দীর্ঘদিন পরে এই রহস্যের উন্মোচন হবে। স্পেসিফিক কোনো বাহিনীকে না দিয়ে বিশেষ করে র্যাবকে যে বাদ দেওয়া হলো, এটা আমরা খুবই খুশি। কারণ আসলে র্যাব শুরু থেকেই তদন্তের কিছুই করেননি, তারা প্রথম দিকে আসলে আমাদের প্রেশারাইজ করেছে। জাতির উদ্দেশ্যে দেয়া প্রথম ভাষণে সাগর রুনি হত্যার এই আলোচিত মামলাটি গুরুত্ব সহকারে পরিচালনার আশ্বাস দিয়েছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।